গুড মর্নিং। এখন সবে মাত্র সকাল 7টা বাজে আর আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদে। ট্রেন থেকে নেমে পিঠে ব্যাগ নিয়ে এক্সপ্লোর করতে সোজা পৌঁছে গেছিলাম দ্য হার্ট অফ দ্য হায়দ্রাবাদ, দ্য আইকনিক চারমিনারে। চারমিনারে এসে নিমরা ক্যাফে থেকে চা খাবো না সেটা কি করে হয়, তাই সকালের চাটা ওখানেই সেরে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চৌমহল্লা প্যালেসে। আমাদের পেন্ট হাউসের চেক ইন টাইম যেহেতু বেলা 12টার সময় ছিল, তাই সময় নষ্ট না করে নিয়ারেস্ট লোকেশনগুলো সকালবেলাই এক্সপ্লোর করে নিয়েছিলাম। ওকে, হিয়ার উই গো, ওয়েলকাম টু দ্য গ্র্যান্ডিয়ার অফ চৌমহল্লা প্যালেস। এটা তো আমরা প্রায় সকলেই জানি যে চৌমহল্লা প্যালেস ওয়াজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য নিজাম, আর এর প্রতিটি ভবনে নিজস্ব একটি অনন্য গল্প রয়েছে। তবে এই প্যালেসে এন্ট্রির জন্য অবশ্যই টিকিট কাটতে হবে। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য টিকিট মূল্য 100 টাকা পার হেড। আর যদি সঙ্গে মোবাইল নিয়ে যেতে চাও তাহলে তার জন্য অ্যাডিশনাল 50 রুপিস এন্ট্রি ফি হিসাবে দিতে হবে। তবে বলে রাখি, এখানে কোনো ডিএসএলআর বা ব্লগিং ক্যামেরা অ্যালাউড নেই। আমরা এখানে ফোনের জন্য একটা পাস করিয়ে নিয়েছিলাম। এই পুরো ট্রিপটার একটা ফুল ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিউজ আর ভাইবস দুটোই এত ভালো ছিল যে বেশ কয়েকটা ফটো নিয়ে নিয়েছিলাম। তবে দুঃখের বিষয় হলো, এতটা লং ডিস্টেন্সে জার্নি করার পর চোখ মুখ এতই বাজে অবস্থা হয়ে গেছিল, ফটো আর ভিডিও তুললেও সেগুলোকে আপলোড করার মতো সাহস জুগিয়ে উঠতে পারিনি, তাই স্মৃতি হিসাবেই মোবাইলে রেখে দিয়েছি। পুরো প্যালেসের মধ্যে এই অংশটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। ওপরের ঘরগুলো থেকে নিচের এই সিংহাসনটা দেখতে বেশ ভালো লাগছিল। এখানে নিজামদের ব্যবহাররত সমস্ত জিনিসপত্রগুলোই রাখা রয়েছে। ফার্নিচার থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র সমস্ত কিছুই সাজিয়ে রাখা রয়েছে। যারা হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিটেকচারাল বিউটি পছন্দ করো তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই প্যালেসটা ভিজিট করো। ফার্নিচার, ক্রকারি, ড্রেসেস এসব তো হলো, এবার চলে আসি এই রুমটায়। এই রুমটার মধ্যে রয়েছে সমস্ত ওয়েপেন যেগুলো তারা ব্যবহার করত। পুরো প্যালেসটা ঘুরে দেখতে আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছিল। সব থেকে অনন্য ছিল এই প্যালেসের ভিনটেজ কারের কালেকশনগুলো। হায়দ্রাবাদ এসে এখানকার ফেমাস বাওয়ার্চি থেকে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না তা কি করে হয়। সারা সকালটা দৌড়ঝাঁপ করার পর দুপুরে বিরিয়ানি খেয়ে রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়েছিলাম আবার এক্সপ্লোর করতে। প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় এত পরিমাণে জল জমে গেছিল যে কোনো ভিডিও ক্লিপ ঠিকভাবে নিতে পারিনি। তবে এই ট্রিপটার ফুল ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং এখানে কোন কোন জায়গা এক্সপ্লোর করতে পারো তারও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।